হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে। চিরসখা সিরিয়ালে দেখা যাচ্ছে যে কমলিনীকে ফোন করে স্বতন্ত্র, বলে কিনা কোর্ট থেকে একটা চিঠি পাঠিয়েছে, সেই চিঠিটা সে পেয়েছে কিনা, কিন্তু কমলিনী তো পায়নি, কারণ নিচের লোকেরা ওই চিঠিটা নিয়ে নিয়েছে। তবে স্বতন্ত্র বলে আমার কাছে আছে, আমি তাহলে একটা জেরক্স করে তোমাকে দিয়ে দেবো। তবে স্বতন্ত্র খারাপ লাগছে যে চন্দ্র কমলিনীর বিয়েটা ভেঙে যাচ্ছে আর সে তাতে যুক্ত আছে। কমলিনী বলে তাহলে কি সে চায় যে কমলিনী এখনো চন্দ্রর সাথে সংসার করুক, কিন্তু সেটা স্বতন্ত্র চায় না। কিন্তু মনে মনে ভাবছে সেই তো বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, বিয়ের সময় সে উপস্থিত ছিল, তার জন্য কমলিনীর জীবনটা নষ্ট হয়ে গেছে, তাই তার মধ্যে একটা গিল্টি ফিল তো কাজ করছে। এখন কমলিনী বলে যদি তার এরকমই মনে হচ্ছে তাহলে সে এই ব্যাপারে না থাকলেও চল, তাও একা একা কমলিনীকে লড়তেই হবে। কিন্তু স্বতন্ত্র কমলিনীকে ভালোবাসে, তাই ভালোবাসার মানুষের পাশে স্বতন্ত্র থাকবেই আর সমস্ত দায়িত্ব পালন করবে। তবে জানা যাচ্ছে যে এই পুরো কেসটার খরচা নাকি কমলিনী কাকাই টানছে। কমলিনী ভাবছে যদি তার টাকা থাকতো তাহলে তার কাকাকে টাকাটা দিতে হতো। এখন স্বতন্ত্র বলে কে বলেছে কমলিনীর টাকা নেই? কমলিনী অনেক টাকার মালিক, কারণ স্বতন্ত্র অনেক টাকার মালিক, কারণ স্বতন্ত্র যা আছে সবকিছুই কমলিনী। স্বতন্ত্র কমলিনীকে মনে মনে নিজের স্ত্রী ভাবে, আর কোনো না কোনো সময় তো স্বতন্ত্রকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই সমস্ত কিছুর মালিকিন হবে আমাদের কমল। তাই এত সহজে চন্দ্র কি আর কমলিনীকে ডিভোর্স দেবে? সেটাই দেখ। কমলিনীর তো আর এই সমস্ত শুনতে ভালো লাগছে না। কমলিনী খবর নেয় যে স্বতন্ত্র খেয়েছে কিনা। স্বতন্ত্র বলে এখনো তো রান্না হয়নি, মাঝে এসে খেয়ে। কমলিনী ভাবে এরকম ভাবে তো চলতে পারে না। স্বতন্ত্র বলে তাহলে কি আরেকটা বিয়ে দেবে নাকি? কমলিনী বলে তুমি বুঝি বিয়ে করেছো যে তোমাকে আমি আরেকটা বিয়ে দেবো? তখন স্বতন্ত্র বলে যে সে মনে মনে কমলিনীকে অনেক দিন আগেই বিয়ে করে ফেলেছে, আর কমলিনীকে সে নিজের স্ত্রীর আসনে বসিয়েও ফেলেছে, যা শুনে কমলিনী খুবই আনন্দ। অন্যদিকে দেখা যাচ্ছে যে কোর্টের কাগজ পড়েছে আমাদের চন্দ্রবাবুরা। এখন চন্দ্রবাবু ঠিক করেছে যে টাকা পয়সা দিয়ে সৈনিকে দূরে পাঠিয়ে দেবে। সে প্রমাণ করবে যে সৈনির সাথে তার কোনো বিয়েই হয়, তার নাকি সত্যিকারই স্মৃতিশক্তি ছিল না, সে নাকি সোহিনীর কাছে বন্দি হয়েছিল, এইসব প্রমাণ করবে বলে উঠে পড়ে লেগে। এখন কমলিনী আসে, মিঠিকে বলে তার সাথে নাকি কিছু কাজ আছে। মিঠি বলে কোর্টের কাগজ পেয়েছি কিনা তার মা। এখন কমলিনী বলে না, কাগজ পাইনি, তবে শুনেছি। বর্ষা বুঝে গেছে যে কাগজটা স্বতন্ত্র বাবুর কাছে আছে। এই নিয়ে তো বর্ষা কমলিনীর মধ্যে একটু কথা কাটাকাটি হতেই থাকে। এখন কমলিনীর শাশুড়ি মা বলছে যে তুমি বাড়ির ব্যাপার কোর্ট অব্দি নিয়ে গেলে। কমলিনী বলে কি করবার আছে কোর্টে না নিয়ে গেলে? আমি তো আর আপনার ছেলের মতো কীর্তি করে বেড়াইনি। এখন দেখা যাচ্ছে চন্দ্রর আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে আসছে, সে মেজাজ দেখাচ্ছে, জোরে জোরে কথা বলছে। তবে দেখা যাচ্ছে যে চন্দ্রর বড় মাসি এখন কমলিনীর পাশে দাঁড়ায়। সে বলে কমলিনী যেটা করছে সেটা ঠিকই করছে, আর সৈনিকে দেখে মোটেও মনে হচ্ছে না যে সে চন্দ্রের স্ত্রী নয়, সে চন্দ্রেরই স্ত্রী। তাই কমলিনী, আমি চাই যে তুমি এই বন্ধন থেকে মুক্ত হও আর নিজের জীবনে সুন্দর করে বাঁচো, আমি তোমার পাশে আছি। যা শুনে কমলিনী খুব আনন্দ পায় আর বলে সারা জীবন সে বড় মাসিকে মনে রাখবে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।